আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আয়াত ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আবারও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে হচ্ছে আলু ঘন্ট। এই আলু ঘন্টটা অনেকেই মাংস আবার অনেকেই মাছের মাথা দিয়ে করে, কিন্তু আমার কাছে মাংস দিয়ে করলে বেশি ভালো লাগে। এজন্য আমি আজকে গরুর মাংস দিয়েই আলু ঘন্টটা করব। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি পিস করে, আর কিছু মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলু আর মাংসটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে সিদ্ধ করে নেব। এখানে আমি আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আর মাংসটাকে আধা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আলুটাকে একটা বাটিতে নিয়ে একটা চামচের সাহায্যে আধ ভাঙা করে নেব। পুরোটা কিন্তু ফিনিশ করে নেব না, আধ ভাঙা করে নেব, এতে করে আলু ঘন্টটা কিন্তু পারফেক্ট হবে। এরপরে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি আলু ঘন্টটা করব, এজন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ একটা বাটিতে উঠিয়ে রাখবো। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে, এজন্য আমি একটা বাটিতে অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা দিয়ে আলু ঘন্টটা করে নিব। তো এখানে এরপরে আমি মশলা দিয়ে দেবো। এখানে আমি তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা। এখানে আমি রসুন, পেঁয়াজ, জিরা আর আদা বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যাতে পুড়ে না যায়, এজন্য আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না, ভালোভাবে কষানো হবে। আর মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু মশলার যে গন্ধটা সেটা থেকে যায়। তো মশলা দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে ভালো করে মশলার সাথে একটু নেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করেছিলাম না, যার কারণে এখন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। এরপরে মাংসটা থেকে পানি দেখুন শুকিয়ে গেছে, এখন তার মানে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলুটা মাংসের মধ্যে দিয়ে দিব। আলুটা মাংসের মধ্যে দিয়ে আলু আর মাংস ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নেব। এতে করে কিন্তু মশলার যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। আলু আর মাংস কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা কিন্তু একটু বেশি করেই দিব, কারণ আলুটা আমি পাতলা করে রান্না করব। চুলা থেকে যখন আলু ঘন্টটা আমি নামাবো তখন কিন্তু এর রসটা অনেকটা টেনে নেবে আর জমে যাবে, এর জন্য আলুটা কিন্তু পাতলা করে রান্না করতে হবে। এরপর যখন আলুটা টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে চেরা আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এরপর একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আলু ঘন্টটা ঠিক এরকম পাতলা করে আমি রান্না করেছি। আলু ঘন্টটা কিন্তু আমার একদম রান্না করা রেডি। এখন নামিয়ে নিয়ে এর উপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। দেখুন মাশাআল্লাহ আলু ঘন্টটা কতটা সুন্দর লাগছে। এই আলু ঘন্টটা কিন্তু গোল আলু অথবা নতুন আলু দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।